সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে মূলা ভাজির রেসিপি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার। আমি প্রথম স্টেপে শুটকি খেতে পারতাম না, প্রথম যেদিন খেয়েছিলাম এভাবেই খেয়েছিলাম। তো এটার আমি ফ্যান হয়ে গেছি। এখন শুটকি ছাড়া মনে হয় মূলা ভাজি খেতে ভালোই লাগে না, কোনো মূলাই খেতে ভালো লাগে না। আপনারা যারা খান না তারা একবার হলে এভাবে খেয়ে দেখবেন, খুবই মজার হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আমাদের এই মজাদার রেসিপিটি শুরু করি। প্রথমে চুলে আমি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি আমি মূলা। আর মূলাগুলো আমি খুব বেশি মোটা না আবার খুব বেশি চিকন না, এভাবেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। তো সবগুলো মূলা এখানে নামিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যারা শুকনো মরিচ খেতে চান তারা এই স্টেপে শুকনো মরিচ দিয়ে দিতে পারেন। আমি দিয়েছি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি করে এখানে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখানে অল্প একটু পানি দেব, যে মুখে নিলে আপনি যদি মুখে নেন অল্প একটু পানি মুখে নিয়ে খেয়ে নিতে পারবেন সেরকম পানি দিয়েছি, খুব বেশি দেয়নি, কারণ মূলা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, তাতে মূলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মূলা থেকে সুন্দরভাবে পানি বের হয়ে না আসছে। ঢাকনাটা খুলে আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মূলা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু এতগুলা পানি দেয়নি, যতটুকু দিয়েছি তার থেকে পানিটা তার ডাবলের ডাবল বের হয়েছে। তো এতেই কিন্তু সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনাটা ঢেকে ঢেকে যদি দেন, আশা করছি আসলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো যারা খান না তারা যদি একবার হলেও খান দেখবেন অসম্ভব মজার হবে। আর আমি এভাবে ঢেকে দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি, পানিটা ফুলফিলভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা নামিয়ে নিব। আমার এটা নামানো হয়ে গেছে। এখন আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে দিয়ে দিচ্ছি শুটকিটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবারও ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এখন এইভাবে দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করব। আর যারা আমার ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের রেসিপিটি উপকারে আসবে। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আমি আশা করছি অসম্ভব মজার হবে, কেউ নিরাশ হবে না, খেয়ে অবশ্যই বলবে হ্যাঁ খুবই মজার হয়েছে। তো এভাবে আমি একটু কিছুক্ষণ ভাজি ভাজি করে নিব। আর এখান থেকে কিন্তু এই সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর অবশ্যই আপনারা গরম পানি দিয়ে এটা ধুয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। না হলে কি একটা গন্ধ, মানে একটা বাজে গন্ধ থাকে এর ভিতরে। আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন এটা ভাজি করেছি, তারপরে আরও কিছুক্ষণ এটা আমি ভাজি ভাজি করে নিব। তো দেখতে পাচ্ছেন অনেকটা বাদামি কালার হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা মূলাটা। সবই আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখেন কতগুলো মনে হচ্ছে, কিন্তু যখন ভাজি করবেন আস্তে আস্তে কিন্তু এতগুলো থাকবে না, অনেকটা কমে যাবে। যারা মূলা খান না বা শুটকি খান না তারা একবার হলে এভাবে দিয়ে শুটকিটা খেয়ে দেখবেন, খুবই খুবই টেস্টি হয়। তো এখন আমি এই সবগুলো একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এটা কিন্তু ঢেকে ঢেকে আমি ভাজি করে নিব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এটা আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে সিদ্ধ করে মানে জাল করে নিচ্ছি, তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে আপনারা মাঝে মাঝে ঢাকনাটা খুলবেন আবার ঢেকে দিবেন, এভাবেই ভাজিটা করে নেবেন। তো এতে কিন্তু এখনও অনেকটা পানি আছে, ভিজা ভিজা ভাব আছে একটা। আমি ভিজা ভিজা রাখবো না। এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে দেখছি আমার লবণের পরিমাণ ঠিক আছে। আপনারা যদি এই পর্যায়ে কম থাকে এ পর্যায়ে দিয়ে নেবেন। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ভিজা ভিজা ভাব আছে। আমি তারপরে এটা আরও কিছুক্ষণ ভাজি ভাজি করব, যখন দেখব ফুলফিলভাবে শুকিয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা কমে এসছে মূলাটা। আর আমার ভাজিটা প্রায় শেষ পর্যায়ে। আর এটা খেতে খুবই খুবই মজার হয়। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, আমার ভাজিটা করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়ে নিয়েছি, কত লোভনীয় লাগছে খেতে, কিন্তু অসম্ভব মজার। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।